মেদিনীপুর অলওয়েজ স্পেশাল, অলওয়েজ ভালো লাগে। আন্তরিকতা অনেক বেশি, স্পোর্টস লাভার আছে এখানে, আসতে খুব ভালো লাগে এবং আপনাদের ধন্যবাদ জানাই আমাকে ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। না, আমি কথা বলছিলাম ওনাদের যে সব কিছু দেখেন, আবির, আবিরের সাথে কথা বলছিলাম। ও একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, কীভাবে প্লেয়ারদের তোলা যায়, কীভাবে মেদিনীপুর প্লেয়ারদের কীভাবে কলকাতা মাঠে পাঠানো যায়। আমার সাথে আলোচনা ছিল একটু আগে আগে আবিরের সাথে। তো কীভাবে আগানো যায় মেদিনীপুর ফুটবলটাকে কীভাবে আগানো যায়, সেটা নিয়ে কিন্তু ওর ক্লিয়ার ভিশন আছে। তো এরম মানুষের খুব দরকার। নামার আগে বা এজ এ প্লেয়ার যখন তুমি ছিলে সেই সময় নামার আগে মানসিকভাবে কেমনভাবে নিজেকে প্রস্তুতি নিতে? দেখো, আমি এটাই বলতাম কি, ইয়েস আই অ্যাম দ্য বেস্ট। আমি আজকে যদি খেলতে নামি, ডে, ফুটবল খেলা হচ্ছে না, যে কোনো স্পোর্টস ডের উপরে ডিপেন্ড করে আজকে আমার দিন আছে কি না, এটার উপরে ডিপেন্ড করে। তার সাথে সাথে ওই দিনের উপরে নির্ভর করে নিজের সেলফ কনফিডেন্সটাকে কোনোদিন লুজ করতে নেই। কি না, চলো আজকে আমার একটা ইঞ্জুরি আছে, আজকে আমার শরীর খারাপ হয়েছে। অলওয়েজ নিজের সেলফ সেলফ কনফিডেন্স, সেলফ কথা বলা, সেলফ টকিং, এইটা কিন্তু তোমাকে অনেক আগিয়ে নিয়ে যায়। আই এম দ্য বেস্ট। আমি কোনো প্লেয়ারকে ছোটো করছি না, কিন্তু আমি বেস্ট। আমি যখন নামবো, আমি কনফিডেন্সটা, ইয়েস, এইটা সবসময় আমি এই জন্যই বলছি কি, টিম গেম অলওয়েজ ফার্স্ট ইন্ডিভিজুয়াল নিজেকে তৈরি করতে হয়, দেন কালেকটিভলি তৈরি করতে হয়। সেটা সবসময় যদি ভাবে একটা প্লেয়ার, নাই ইয়েস আই অ্যাম দ্য বেস্ট, আমি আজকে ভালো খেলবো, আমি আজকে ভালো খেলবো, কে টিমের, আমি যদি ভালো খেলি টিমের, আমার যে মধ্যে আছে কোয়ালিটি, সেটা কিন্তু টিমের বেনিফিট হবে। সেটা করা সবসময় উচিত একটা প্লেয়ারের ম্যাচে নামার আগে।